কেনে? বিজ্ঞানী বিজ্ঞানী করছিস কেনে? বল রে বাবা, বল রে ধনে, বিজ্ঞান বিজ্ঞান করছিস কেনে? বিজ্ঞান বলছে মানুষের অনেক উন্নতি করেছে বাবু, অনেক উন্নতি করেছে। এখন তো ধরুন মেয়ে ছেলে পাওয়া যাচ্ছে না, তাই মেয়ে ছেলেদের বিয়ে দিতেও হবে না, পাওয়াই যাচ্ছে না, তখন বিয়েটা হবে কি করে? আর যদিও দু চারটে আছে, তাদেরকে একটা করে মোবাইল কিনে দেবে, আর চিন্তা করতে হবে না, বিয়ের টাকা পয়সা এক পয়সা খরচ হবে না, বিজ্ঞান করে দিয়েছে না। হ্যালো, দাঁড়াও, এখন মা আছে, এখন করো না, একটু পরে করবে। এই যদি বিজ্ঞানটা করে দিল কি হবে? মেয়ের বিয়ে হয়ে গেল, মেয়ের বিয়ে হয়ে গেল। আরে আমরা করেছি ভালো কাজে, আর তোরা করছিস খারাপ কাজে। আমরা এই মোবাইলটাকে ব্যবহার করতাম কোথায় না, দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হলো তখন কি করছে? ডাকছে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, হে ঠাকুর তুমি ছাড়া আর আমার কেউ নেই, ঠাকুর তুমি আমাকে রক্ষা করো, আমার ইজ্জত রক্ষা করো ঠাকুর, তুমি আমাকে বাঁচাও ঠাকুর। যখন আকুল বিকুল হয়ে কাঁদছে, তখন বৈকুণ্ঠে ঠাকুর আমার বসে আছেন, তিনি সেই মোবাইলের নাম্বার দেখে পেয়েছেন। কে না, দ্রৌপদী ফোন করেছে। আর সেইটা দেখে তোরা বিজ্ঞান আজ কি করলি? অকাজেতে করে দিলি, অকাজতে করে দিলি। আমরা দেখিয়ে গেলাম ভালো করে, দেখিয়ে গেলাম ভালো করে। আমরা জিনিসটা ভালো করে দেখিয়ে দিলাম যেটা করা যায়। তোদের তখন অনেক ব্যাপার, একটা মোবাইল চালাতে গেলে কেউ অনেক ব্যাপার আছে। কি আছে? আগে দেখবে টাওয়ার আছে, টাওয়ার যদি না আছে তারপরে কিসে চার্জ দেবো, চার্জ নাই। কিন্তু আমাদের মোবাইলে ওসব দরকার থাকে না। একবার বাকুল ভরে মনের থেকে যদি রাখতে পারা যায়, তাহলে ভগবান আপনি ছুটে নিচকে বলি চলে আসে, নিচকে বলি চলে আসবে। জাগে 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 সব কথা বলে যায়। ধর্মের কথা বলতে গেলে লজ্জা বড় পাই। দেখুন আজকে যে হৃদয় বাবু এখানে মায়ের পুজো করছেন, সবাই আপনারা আছেন বলে করতে পারছেন। প্রতিটি লোকে ধার্মিক, তবে নয় মায়ের পুজো হতো না রে, মায়ের পুজো হতো না। রে বিজ্ঞান বলি তো মায়ের পুজো হতো না গো। আপনারা যদি দুহাত ভরে সাহায্যের হাত না বাড়াতেন, তাহলে হৃদয় বাবুর ক্ষমতা ছিল এখানে মায়ের বলি স্থাপন করা, মায়ের বলি স্থাপন করা। তাহলে এখনো ধর্ম আছে, ধর্ম আছে বলে পৃথিবীটা চলছে। আর ধর্ম যেদিন শেষ হয়ে যাবে, সেদিন তোরাও বলি শেষ হবি রে, তোরা বলি শেষ হবি রে। আজ ধর্মটা কত দূর, তোরা অধঃপতনে ঢুকে গেছিস। চিন্তা করিস বাবার মা, এর থেকে দুনিয়ায় আর কোনো বড় জিনিস নাই, বড় ঠাকুর নাই। যদি কোনো মেয়ে ছেলে মনে করে যে আমরা স্বামীকে গোড়ারে, স্বামীকে স্বামীর উপরে অত্যাচার করে ওই ঠাকুর থানে, মনসার থানে, মায়ের থানে যে ধর্ণা দেবো, কোনো লাভ হবে না। স্বামী হচ্ছে পরম গুরু, তার প্রমাণ লাখো লাখো দিয়ে গেছে। সেই স্বামীকে যদি ঠিক মতো পুজো করতে পারো, তাহলে তোমার কোনো ঠাকুর থানকেই যেতে হবে না। কিন্তু তোমরা এখন স্বামীকে আসামি করে দিয়েছ, স্বামী হয়ে গেছে আসামি, আর স্ত্রী হয়ে গেছে স্ত্রী। গরম গরম দুজনে ভাই সমান হলে, দুজনে ভাই সমান হলে, আমি বলি দুজনে ভাই সমান হলে। চিন্তা করুন, এরা কত ধর্ম মানছে, কত বিজ্ঞান মানছে,
ছোট থেকে যখন আমার হায়রে মরে যায়, স্বামী স্ত্রীর সঙ্গে মে জীবন মোরা পাই। ছেলে যখন ছোট হলো, বাবা চিন্তা করুন মনে, বাবাই আমার কত কষ্ট করে গো সেখানে। মা আমার 10 মাসে 10টি দিন ধরে গর্ভে বলি আমার রাখেন বলি ধরে। তারপরে ছেলে যখন ভূমিষ্ঠ হইল, বাবাই আমার কষ্ট করে টাকা জোগাইল। দুজন মিলে ছেলেকে ভাই বড় করলো। ভাই ছেলে বড় হলো, দেখো বাবা কারবা বলা চাই, যত ছেলে বড় হলো তত বাপের বয়স বাড়িল। ছেলে যখন বড় হলো, বাপ বুড়ো হয়ে গেল। ছেলে যখন বড় হচ্ছে, বাপ তখন বুড়ো হচ্ছে, নাকি দাদা? ছেলে যত বড় হবে, বাপ তত বুড়ো হবে। একবার কি হয়েছে, তখন 10-11 বছরের ছেলে বলছে বাবা মাকে গোয়াল ঘরে জায়গা দিয়েছে। কেন না, বয়স বেড়ে গেছে। বয়স বেড়ে গেছে, কখন গা ঠুক ঠাক করে ফেলছে। এই ঘরে এসব চলবে না, দাও বাবার মাকে গোয়াল ঘরে দাও, একটা থালা দিয়ে দিবে, ওইখানে খাবার দিবে। লাতি যে জিজ্ঞাসা করছে, বলছে দাদুর কি হয়েছে, দাদুকে ওখানে দিলে? তুই এখন বুঝবি না, তুই এখন বুঝবি না, বড় হ তারপরে বুঝবি। ছেলে যখন আস্তে আস্তে বড় হয়ে গেল, ডাক্তারি গে বাবা যে পেয়ে গেল। ডাক্তারি যখন আমার পেয়ে গেল ভাই, ছেলে আবার ঘরকে এলো, কারবা জানা নাই। তখন বাবা মার বয়স আমার বুড়ো যে হয়েছে, আর দাদু দিদা তখন আমার কত হয়ে গেছে। ছেলে যখন ডাক্তার পড়ে ঘরকে বলি এলো, বলছে ও মা তোমরা বলি আছো? বলি ভালো। বলছে মা কেমন আছো? খুব ভালো। বাবা তুই এত এত দেরি করে আসছিস? বলছে এলাম মা একটা কারণে, একটা কারণে এলাম মা। কারণ দাদুকে যে থালাটায় খেতে দিতে, সেই থালাটা রেখেছো তো? বলছে কেন? বলছে না, তুমি তোমার বাবা মাকে ওইভাবে খেতে দিতে, তো আমাকেও তো দিতে হবে। তাই আমি চিন্তা করছি যে সেই থালাটা আছে কি না, না একটা কিনে আনবো। মায়ের তো মুখে অবাক, এই কথা তুই বলছিস? খোকা তোকে আমি এত কষ্ট করে বড় করলো রে। হ্যাঁ দাদু, তোমার বাবা কি তোমাকে এত কষ্ট করে বড় করে নাই? তাহলে চিন্তা করুন, ধর্ম যেমন কর্ম তেমনি ফল। তাই ধর্ম বলি করতে যাস না, ধর্ম বলি করতে যাস না। ছেলেরা বড় হলে কি করছে? ডাক্তার, ইঞ্জিনিয়ার, কলকাতায় ফ্ল্যাট কিনছে, কিন্তু সেখানে বুড়ো বাবা মায়ের জায়গা হচ্ছে না। কার জায়গা হচ্ছে জানেন? যদি শ্বশুর শাশুড়ি যায় তার জায়গা হবে। যদি একটা ভালো এলসিসিয়ান কুকুর থাকে তার জায়গা হবে, কিন্তু বাবা মায়ের জায়গা হবে না। বাবা মা যে কষ্ট করে বড় করেছে, ওদের জায়গা হবে না রে, ওদের জায়গা হবে না রে। বিজ্ঞান বলে তো ওদের জায়গা হবে না রে। সত্যি আমার মনে হচ্ছে যে ঠাকুর তুমি আর আমাকে এই পৃথিবীতে রাখো না, আমাকে এখন বলে তুলে নাও হে। এখন বলে তুলে নাও হে। এত ধর্ম আমি আর দেখতে পাচ্ছি না। বৌমা রাখছে না নিজের ধর্ম, শাশুড়ি রাখছে না শাশুড়ির ধর্ম, পিতা রাখছে না পিতার ধর্ম। ধর্ম বলে সব গেছে ভাই, ধর্ম বলে সব গেছে ভাই। বলার মুখে আর কিছু না, ধর্ম বলে সব গেছে ভাই। জানিস
ছোটই করব। ছোট কাকে ছোট করব? এত লোকের সামনে তো ইয়াকে ছোট ছাড়া আর কাউকে ছোট করা যাবে না। তাহলে ছোট করলে ইয়াকে ছোট করতে হবে। এক ভদ্রলোক একটা ছেলেকে পাঠিয়েছে বোর্ডিং এ, তো তার টাকার দরকার। টাকার দরকার তো লিখেছে, বাবা কেমন আছো? ভালো আছো? আমি ভালো আছি, পড়াশোনা ভালো চলছে। তো বাবা শেষবেলা লিখেছে, বাবা আমার টাকা পয়সা শেষ হয়ে গেছে, তাহলে বিশেষ করে আমাকে কিছু টাকা পাঠাও। তো বেটার বাপের ব্যবসা, বাপ যখন চিঠিটা পড়তে পড়তে 8 ঘন্টা লেগে যাচ্ছে, পরে লিখেছে, বলছে হ্যাঁ টাকা পাঠিয়েছে। বলছে বাবা ইয়ার পরে যখন তোর টাকা পয়সার তখন দরকার হবে, তখন আর অত বড় চিঠি লিখিস না, ছোট করে লিখবি, তাতে আমি বুঝে যাবো যে তোর টাকার দরকার। ওই পূজনীয় বাবা টাবা হ্যান ত্যান আর দেখবার দরকার নাই। বলছে ঠিক আছে। তারপরে কিছুদিন পরে আবার চিন্তা করছে টাকার দরকার, তাহলে কি করা যায়। বলছে লিখেছে, বাবা আমার টাকার দরকার, এতে তোমার খোকা। আর পূজনীয় টুজনীয় এগুলো ছেড়ে দিয়েছে। ওরা বাপ করলো কি, আরো ছোট করলো। যেমন কি ছোট করলো, বলছে শোন খোকা, আমার দোকান পুড়ে সাপ, টাকা নাই, ইতি তোর বাপ। তাহলে সেই রকম ছোট যদি করতে বলেন, তাহলে সেই রকম ছোট করে দেব, ছোট করে দেব। ইয়ার ব্যাপারটা কি হয়েছে জানেন? ইয়ার এক করলে মন্ত্র দেখে মনসার শোনেবাদ, এর পান্তা ভাতে নুন জুটে নাই, মন্ডা খাবার সাথ। শিকাল হয়ে বাঘের গালে চুমু খেতে এলো, আরে ঘোড়ার গাড়ি টানবে ভেড়া মনে ভেবেছিল। দেখুন কাকাতুয়া থাকে যদি দরদালানের মাঝে, তার কাছে কি গোটা চিলের লেজরাটি সাজে। দোকানের মিহিদানা দেখে বলে ইট ভাঙা সুরকি, আবার ছাগল নেদি দেখে বলে এটা ভেলি গুড়ের মুরকি। এ বেটা চালাকও নয়, চতুরও নয়, দুয়ের বেড়ো হাবা। আবার কালো বামুন দেখে বলে আসছে আমার বাবা। পাঠি ছাগল দেখে বললে ভাগল পুরিয়া গাই, আর শ্বশুরকে দেখে বলে নমস্কার ভাইরা ভাই। এই মনে করছে প্রথমে বলে গেল পাকা মাল, তো পাকা মাল আর ইও পাকা, তাই অকালে পেকেছে। আমি তো কালে পেকেছি আর তুই অকালে পেকেছু, তুই ইচড় পাকা বটিস রে। ধর্ম কাকে বলে শুনে যা বস, পালান না। শুধু করছে বাসি বাসি, বাসি লয় রে, এটা টাটকা। শুধু বলছে বাসি, এখানে বাসি বাসি আছে, বাসি লয়, এটা টাটকা বলি বটে রে ভাই, টাটকা বলি বটে রে ভাই। এই কিছুদিন আগে আমি গান করতে আইছিলাম ভাই, যখন বাগডিয়া মোড়ে নামলাম চিনতে পারি নাই। কতটা যে বদলে গেছে চিন্তা করুন ভাই। রাস্তায় যাওয়া যেতে তখন যেতে পারতাম নাই, এখন পিচ রাস্তা হয়ে গেছে, বলবো নাই বা কেন। আগে গায়ে ঢুকতে হলে বাবা মধ্যম যে মাঝখানে, আগে গায়ে ঢুকতে গেলে ওই রাস্তায় আস্তে আস্তে বিপদ হতো, আস্তে আস্তে বিপদ হতো। এবার মা মনসার থানে গান করে গেছিলাম আজ 4-5 বছর আগে। নামটা আমার ঠিক মনে পড়ছে না, সোমনাথ নাকি নাম ছিল বাবুর। যাকে যাকে যাক সেসব কথা বাদে দিলাম ভাই। এবার আবার ধর্মের কথা বাবা তোমার জানা চাই। ধর্ম যে জিনিসটা কি দেখ, হরিনাম সংকীর্তন করে হাজার হাজার লোক খাচ্ছে, কেবল হরিনাম হরিনাম করে হাজার হাজার লোক খাচ্ছে। আর ধর্মটা কিরকম,
একটা ছেলে যখন আমার হায়রে মরে যায়, জন্ম নিল বা তখন দেখুন বাবা মায়েরও ধরায়, ছেলেটা যখনই আমার জন্ম লইল, কিবা খাবে কিবা বলি, কিবা খাবে বলো, পেটের ভিতরে যখন একটা বাচ্চা আসছে কি খাবে? ধর্মটা চিন্তা কর। একটা যুবতী মেয়ের সঙ্গে একটা যুবকের বিয়ে হলো, সঙ্গমে হলো কি ছেলে, ছেলেটা খাবে কি? ছেলেটা বাচ্চা, তাকে খাওয়াবে কি করে? মায়ের স্তনে দুধ এলো, মায়ের স্তনে দুধ এলো। আরে ধর্ম কাকে বলে দেখে যা। কেন দুধ নাই সে জল আসতে পারত তো, রক্ত বেরোতে পারত তো। এটাই হলো আসল ধর্ম, এটাই হলো আসল ধর্ম। বাপ বলি কর্ম, এটাই হলো আসল ধর্ম। ধর্ম করতে গেলে পিতা মাতাকে সমান চোখে দেখতে হয়। পরশুরাম কি করেছিল? ওর বাবা বলেছিল, জগদগ্নি মুনি বলেছিল, এক কাজ কর, তোর মায়ের গলাটা কেটে দে। তো পিতৃবাক্য রাখতে ছেলেটা মায়ের গলা কেটে দিয়েছিল। কি গা, রেণুকার গলা কেটে দেয় না? কেন কেটে দিল? না বাবাকে বড় করার জন্য, বাবার কথা রাখার জন্য। যখন কেটে দিল, কেটে দিতেই পরশুরাম বলছে, বল। পরশুরামকে বলছে ওর বাবা, কি বলবি বল। মাকে বাঁচিয়ে দাও বাবা, মাকে বাঁচিয়ে দাও। তাহলে ধর্মটা দেখ রে। বাবার কোথায় কাটলো, আবার মাকে বাঁচাবার জন্য বাবার পায়ে পড়ে গেল, বাবার পায়ে পড়ে গেল। শুনি রে আমি বলি ভালো, বাবার পায়ে পড়ে গেল। আর কি বলছিস? যখন দশরথের বলছিল, দশরথের কি হয়েছে না, ওকে স্ট্রোক হয়ে গেছিল, দেখাবার লোক থাকে না, ডাক্তার থাকে না। তো দশরথের আগের জন্মে কি বা বলবো ভাই, আগের জন্মের কথা তুলনা করা নাই। আগের জন্মে আমার কি বা বলি হলো, নিজের বাবার মুখে বাবাই আগুন নাহি দিল। বাবা মারা গেছে শুনে কি কর্ম করেছে, বহু দূরে দেখুন বাবা চলে বলি গেছে। সেই কারণে পরজন্মে দশরথ হইল, নিজের ছেলের মুখ বাবা দেখিতে না দিল। দশরথের নিজের ছেলে নয়, কি হয়েছিল না, চারু উঠেছিল। দশরথ কি করেছিল? দশরথ বলল যে ঠিক আছে, আমি যখন আটকুড়া, আমার যখন ছেলে পেলে হচ্ছে না, আমি 749টা বার বিয়ে করেছি, তাও যখন ছেলে হলো না, এমন জীবন আমি রাখবো না করে যখন মরতে যাচ্ছিল, তখন কি হলো? তখন একটা মুনি এসে কি বললেন, তুমি মরো না, তুমি মরো না, আমি তোমাকে ছেলের ব্যবস্থা করে দেবো, তুমি একটা পুত্রষ্টি যজ্ঞ করো। তাই মুনির কথায় রাজা তো দাঁড়ে না, দাঁড়ে না রে না, আমার যজ্ঞ আরম্ভিল রে। আরে ও ধীরে ধীরে না, ধীরে না, রে না। পুত্রষ্টি যজ্ঞ যখন দশরথ করিল, সেই যজ্ঞে নিকষা যে নিমন্ত্রিত ছিল, তখন যজ্ঞ করতে গেলে দেশ দুনিয়ার লোককে নিমন্ত্রণ করতে হতো। নিকষাটা কে না, ওটা রাবণের মা নিকষা। নিকষা কি করলো? বলছে কি হবে? কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা, ওই চারুর থেকে ছেলে হবে? এটা সহ্য করা যায় না, আমাকে পরীক্ষা করে দেখতে হবে। রাক্ষসের মা কি করলো? একটা কাকের রূপ ধরে কিছু অংশ চরু হতে ছো মেরে নিল। সেই চারু দেখো বাবা আগে দেব খেলো, সেই নিকষা আগে চারুটা খেলো। সেই চরুটা খেয়ে খেয়ে হয়েছিল না, বিভীষণ জন্ম নিল। রে না, রে না, রে না, রে না।
কানের লাতি রে ধীরে ধীরে না ধরে না। বিভীষণ জন্ম নিল, আর কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা তিনটে ছেলের জন্ম দিল, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, চারটা। তাহলে চিন্তা করে দেখুন, দশরথের নিজের ছেলে একটাও নাই ভাই, নিজের ছেলে একটাও নাই ভাই, যেমন কর্ম তেমনি ফলটা, নিজের ছেলে একটাও নাই ভাই। কেউ কেউ বলে জামাই দাদার বেটা বটে গুলা, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন। কারণ বিভাণ্ড মুনি ছিল শান্তার স্বামী, শান্তা ছিল দশরথের একজন মেয়ের স্বামী। তাহলে চিন্তা করে দেখুন ধর্মটা কত বড়। ধর্ম আছে বলে এখন পৃথিবী চলছে, পৃথিবী চলছে। আমি আর একটা ছোট্ট উপমা দিয়ে বসে যাব। কি না দেখবেন এখন সবাই কি বলে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা সবাই বলে, কিন্তু কেউ কেউ বলে জয় গৌর জয় গৌর, আবার কেউ বলে জয় নিতাই জয় নিতাই। জয় নিতাইটা কেন বলে? কেন গৌরকে বলে নাই, কেন কৃষ্ণকে বলে নাই, জয় নিতাইটা কেন বলে? এবার কথা বলে শুনে যাও রে, কথা বলে শুনে যাও রে। বর্ধমানের একটা আমার রাজা ছিল ভাই, সে কৃষ্ণ ছাড়া দেখো বাবা কিছু জানতো নাই। কৃষ্ণ আর গৌর বাবা প্রাণের সখা হলো, নিতাই গৌর বলে বাবা ভাবে বলি ভালো। একদিন তার একটা মেয়ে ছিল, হায় সর্প দংশনে আমার মেয়ে মারা যায়। রাজার মেয়ে যখন আমার মারা বলি গেল, রাজা কেঁদে দেখুন আমার আকুল হয়ে গেল। এমন জীবনে আমি আর রাখবো না রাখবো না, মনে মনে এই ভাব করলো বিবেচনা। এমন সময় নিতাই আমার কি করছে, হায় সেই পথ দিয়ে যাচ্ছে বাবা, কারবা জানা নাই। গোল দেখে সেখানেতে সেজে বলি গেল, বলছে কি হয়েছে মাগো আমায় সবাই খুলে বলো। সে যখন শূন্য কানে সমস্ত কথা ভাই, বলছে আমাকে 3টা মিনিট সময় বাবা তোমাদের দেওয়া চাই। শুনো আছেন মেয়েটা তো পুড়ে যাবে, ওর বাবা বলছে মরে যাব, তো আমাকে 3 মিনিট সময় দাও। যদি ধর্ম বলে জিনিস কিছু আছে, তবে মেয়েকে আমি বাঁচিয়ে দেব, আমি বাঁচিয়ে দেব, মেয়েকে আমি বাঁচিয়ে দেব, মেয়েকে আমি বাঁচিয়ে দেব। এই বলে নিতাই আমার কি করলো ভাই, হরে কৃষ্ণ বলতে বলে যায়। 7 বার প্রদক্ষিণ যখন করিল, মেয়ের শরীরের বিষ বাবা কোথায় চলে গেল। মেয়ে আমার উঠে গেল, হায়রে মরে যাই। বাবা বাবা বলে বাবা ডাকিছে সে, যখন বাবা বাবা করে ডাকছে, চিৎকার চেঁচামেচি করে ডাকছে, তখন রাজা মেয়েকে আকার করে ধরেছে। আর আমার গৌরাঙ্গ নিমাই সেই পথে যাচ্ছিল, বলছে শোন শুন রে নিতাই, তুই যা কাজ করলি তার জন্যে আমি তোকে আশীর্বাদ করছি যে ভজলে নিতাই গৌর পাবে, ভজলে নিতাই গৌর পাবে, ভজলে নিতাই পাবে, আমায় নিতাই পাবে। তাই এবারে বলি সবাইকার কাছে হাত জোড় করে, এবার সবাই মিলে হাত তুলে একবার আমার সঙ্গে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। ও সবাই বলে যে মায়েরা কিন্তু বন্যায় চুপ দিয়ে বসে আছে, গরম করছে তো, গরম করছে। মায়েরা বলবে কেন? মায়েরা হরিনাম করতে না পারে, কিন্তু যদি ঠাকুর থানে বা হরি বলে বা কোনো ঠাকুরের থানে যদি হরিনাম সংকীর্তন হয়, সেখানে ছেলেরা যখন হরি বলে মায়েদের উলু দিতে হয়। শিখেলেন, এটা ধর্ম। আর যদি উলু না দেন তাহলে কি হয় জানেন? জ্যৈষ্ঠ আষাঢ় মাসে দেখবেন এত বড় বড় জাড় ব্যাং হয়। জাড় ব্যাং গুলো কি করে? যে যে উলু না দিবেন ওই জ্যৈষ্ঠ মাসে জাড় ব্যাং হয়ে জন্মেবেন পরের জন্মে। তাই আমি বলছি হরি হরি বল, হরি বল, হরি হরি বল, হরি হরি বল। গান করবে, করছে তো, তুমি নামাও। ওই আমি আর জনমে মা বাবা তুই হবি মোর ছেলে, আর জনমে মা হব মা তুই হবি মোর ছেলে, চলে গেছে। আর জনমে মা হব মা তুই হবি। আর জনমে মা হব মা তুই হবি মোর ছেলে, মাতৃহারা বালক যেমন খুঁজে গো তার মাকে, কেউ তো তখন স্নেহের দুহাত বাড়িয়ে
দানা না দেরে না দারে না দেরে না 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 দেরে না দেরে না রে না দেরে না 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 দেরে না দেরে না রে না দেরে না 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 দেরে না দারে দারে না দেরে না 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 দেরে না দেরে না রে না দেরে না 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 দেরে না দারে না রে না ও দেরে না 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 দেরে না দারে না রে না দেরে না 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 দেরে না 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 দারে বলে হারি বলে হারি বলে হারি। হারি তো হারি, দু চার কথা বললেই হারি, তাই না? না বললে কেন হারি? তাই বলছি বলে হারি বলে হারি বলে হারি। হারি তো হারি বললেই হারি। আরে হ্যাঁ গো, আমি বললাম ধর্ম, তোমার ধর্মগুণে কি হয়েছে? কি বলে গেল? বলছিল যত যত বলছে হাসছে, আপনারাও হাসছেন, উনি ততই বলছে বলছে বলছে, আর আমার ভিতরটা তখন হারিকেনের পোলতের মতো দাও 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 করে জ্বলছে। আমিও হাসছিলাম আমার এই ধর্মের কথা শুনে। আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন? উনি প্রথমেই বলেছে আপনারা বুকে হাত দিয়ে বলুন তো কে ধর্ম করে না। তা আমি আপনাদেরকে বলছি, বলুন তো বুকে হাত দিয়ে, ধর্ম কি ধর্মের কথা রেখেছে? কেউ কারো ধর্ম রেখেছে? হ্যাঁ রেখেছে। যদি ধর্ম রেখেছে কারা? ধর্ম রেখেছে কোন পুরুষ রাখতে পারে নাই, রেখেছে আমার মায়েরা। যদি বলবেন কেন? আর ধর্ম যদি আছে কোথায় আছে? আমার মায়েদের চরণ তলে পায়ে। কেমন ধর্ম দেখুন, ধর্ম রয়েছে মায়ের পদতলে পায়ে। আরো ভালো করে বলি দেখুন, এই যে ধরুন এই বাসি গ্রামে নবান্ন হয় নাকি? নবান্ন উৎসব হয় তো? হ্যাঁ, নবান্ন হয় না? হয় না? বেশ। মাঘ মাসে কালী পুজো হয়? হয় না? বেশ ঠিক আছে। সরস্বতী পুজো হয়, সেটাও নিশ্চয়ই মাঘ মাস শুক্লপক্ষে। তখন কিরকম সময়টা থাকে দাদা? প্রচন্ড গরম, তাই না? শীত। তো মাঘ মাসে কনকনে শীতের সময় বাড়িতে মনে করুন কুটুম এসেছে, জামাই, বড় কুটুম। জামাইয়ের উপরে কুটুম আর কেউ আছে নাকি? যারা জামাই হয়েছে তারা জানেন, আর যারা শাশুড়ি হয়েছে তারা জানেন। জামাই হচ্ছে বড় কুটুম, এটা খাও সেটা খাও, না খাবে তো মাথা খাও। শাশুড়ি বলবে জামাইকে, না বাবা খেতেই হবে, আর জামাই বলবে না আমি পাচ্ছি না, আমি আর পাচ্ছি না। তা শাশুড়ি তখন ততই জোর করবে, না বাবা খেতেই হবে, না বাবা এটা খাও। শাশুড়ি মা এখন করেছে কি, জামাইকে ভালো মন্দ করে খাইয়েছে রাত্রে বেলায়। গল্প করতে করতে রাত হয়ে গেছে। এবার অনেকগুলো বাসন নিয়ে গেছে পুকুর ঘাটে ধুতে, আর বগি থালাতে ভাত দিয়েছে জামাইকে। বাবা বগি থালা চেনেন তো সব? হ্যাঁ, জামাই এলে বগি থালা বেরোয়, তাছাড়া বেরোয় না। কারণ আমরাও তো জামাই হয়েছি, শ্বশুর বাড়ি যায় তখন থালাটা করে দেখি। শাশুড়ি যত্ন করে রেখে দিয়েছে জামাইয়ের জন্য। এখন হয়েছে কি, রাত্রেবেলায় থালা আরো ছিল তো, আরো তো খেয়েছে সব, ধুতে গিয়ে ওই বগি থালাটা দেখবেন, বগি থালা জলের মধ্যে চলে যায় বেশি তাড়াতাড়ি, তাই না? এখানে থালা হারাহারি হয় তো বিয়েতে, হয় না? যারা বিয়ে করেছে তারা জানে, আর যারা লাভ ম্যারেজ করে তারা কি বুঝবে না। বেশিরভাগ ক্ষেত্রে তাই আছে। তাই থালা হারাহারি করতে যেমন থালাটা সরে চলে যায়, সেই রকম শাশুড়ি মা এখন থালা ধরতে গিয়ে ঘাটটা একটু পিছল,
নিচু, থালাটি সরে চলে গেছে। বাস, যা কি সর্বনাশ, থালাটা খুঁজতে হবে। মাঘ মাসে কনকনে ঠান্ডা, বুঝতেই পারছেন, হাতটা যত দূর গেল খুঁজছে, থালা কই, থালা কই, থালা খুঁজতে পাচ্ছে না। এইবার করবে কি উপায়? ঠান্ডা, হরি, শীতের সময় হরি। এবারে শাশুড়ি মা কাপড় তুলছে, মানে হাততার হচ্ছে না, হাততার আর লাগাল পাচ্ছে না। এবার শীত করছে তো, ভিজে যাচ্ছে। তখন হরি পায়ে ঠেকিস, হরি হরি পায়ে ঠেকিস। পায়ে খুঁজছে, পায়ে করে হরি হরি পায়ে ঠেকিস, পায়ে ঠেকিস, হরি পায়ে ঠেকিস। ধর্ম কোথায় গো? হরিকে তো মা কি বলছে? থালা খুঁজছে, বলছে হরি হরি পায়ে ঠেকিস। তোমার ধর্ম, তোমাদের যুগে ধর্ম ছিল না,